আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজকে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তি অন্বেষা বইয়ের অষ্টম পর্বের খুব ছোট্ট একটি কথা বলবো। তিনি উল্লেখ করেছেন, দুর্ভাগ্য সেই মাহবুবের জন্য যে তার হাবিবকে চিনল না, দুর্ভাগ্য সেই মাশুকের জন্য যে তার আশেককে চিনল না, দুর্ভাগ্য সেই নির্বোধের যে তার কল্যাণদাতাকে চিনতে পারল না, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে তার বায়ুমণ্ডলকে অস্বীকার করল। কারণ যখন সে সমগ্র বায়ুমণ্ডলকে অস্বীকার করে, তখন সে তার বাঁচার যে মূল কারণ অক্সিজেন, সেটিকে সে অস্বীকার করে। আর সে যখন অক্সিজেনকে স্বীকার করে নিবে, তখন সে আদতে বায়ুমণ্ডলকে স্বীকার করতে বাধ্য। কিন্তু এই স্বীকার না করার মধ্যে তার মানসিক বিকৃতি রয়েছে। মহান আল্লাহ তাআলা অশেষ করুণার আধার। তার করুণা, তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করেছে। আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্য হই, আমরা যখন আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করি, যখন আমরা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করি, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন আমাদের উপরে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মহান আল্লাহ তাআলার ভালোবাসার সৃষ্টি মানুষ হিসেবে তিনি আমাদের দিকে যখন করুণার দৃষ্টিতে তাকান, তখন তার করুণা বা রহমত, তার সাখাত বা এই ক্রোধকে ছাপিয়ে যায়। তিনি মানুষকে কখনোই ভালোবাসতে এই সুযোগটা ছেড়ে দেন না। তিনি সবসময় চান যে মানুষ তার পথে আসুক, তওবার পথে আসুক, তার দিকে ফিরে আসুক। মানুষ যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, মানুষ যখন আল্লাহ তাআলার রহমতকে স্বীকার করে, এর মধ্য দিয়ে মানুষের যেমন মোহ এর মুক্তি ঘটে, মানুষ তার কল্যাণের দিকে ফিরে আসতে পারে, মানুষ তার শাশ্বত মুক্তির দিকে ফিরে আসতে পারে, মানুষ তার প্রকৃত আবাসস্থল জান্নাতের দিকে ফিরে আসতে পারে। আর একজন মানুষ যখন জান্নাতের দিকে এগিয়ে আসে, মহান আল্লাহ তাআলা আনন্দিত হন, তার ফেরেশতাকুল আনন্দিত হয়, জান্নাতের সকল যারা খাদেম আছে তারা আনন্দিত হয়। জান্নাতের সকল সুযোগ সুবিধা একজন ব্যক্তির জন্য, তওবাকারী ব্যক্তির জন্য যা নিয়োজিত আছে, সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। আর যখন আমরা এই সকল কল্যাণকে অস্বীকার করি, বৃদ্ধাঙ্গুলি দেখায় আল্লাহ তাআলার নির্দেশনাকে, তখন সকলেই মন খারাপ করে। আল্লাহ তাআলা ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির এই নান্দনিক পরামর্শগুলো দিয়ে আমরা যেন আল্লাহ তাআলার পথে ফেরত আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের মাহবুব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমরাই মাহবুব। এই ভালোবাসার সম্পর্ক যেন আল্লাহ তাআলার সাথে হয়। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতো, তাহলে আমরা এই ভালোবাসার অনুভূতি পেতাম না। আমাদের এই ভালোবাসার অনুভূতি যেন স্রষ্টার সাথে আমাদেরকে যুক্ত করে। আর স্রষ্টার সাথে যুক্ত সকল ভালোবাসার অনুভূতি এক বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা সকলকে এই বন্ধনে আবদ্ধ থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।